আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে একটা ট্রাভেল ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম চট্টগ্রামে। তো চট্টগ্রামের বলতে গেলে ঘুরে টুরে কিছুক্ষণ, দেন আমরা চট্টগ্রামের ছাড়িয়ে একটা লোহাগড় একটা গ্রাম, সেখানেই গিয়েছিলাম। তো এখানে একটা জিনিস দেখার জন্য আসলে গিয়েছিলাম। ওইখানে আমাদের কিছু রিলেটিভ আর কি থাকে, তো ভাবলাম যে একটু ঘুরে আসি। আসলে শীতের মৌসুমও চলে যাচ্ছে, ঘোরাও হচ্ছিল না, তো হঠাৎ করেই প্ল্যানিং করা হয়েছে যে ঠিক আছে যাই আমরা ঘুরে আসি সবাই মিলে। তো ফ্যামিলি পিকনিকের মতোই ছিল, আর ভালোও লাগছিল সবাই মিলে একসাথে। তো চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার যে কি কি দেখলাম না দেখলাম, কোথায় ঘুরলাম। তো আমরা যাচ্ছি ঢাকা থেকে ডাইরেক্ট চট্টগ্রাম ছাড়িয়েই চলে গেছি। যে ব্রিজটা দেখতে পারলেন সেটা চট্টগ্রামের ব্রিজে ছিল। এখন ছাড়িয়ে আমরা সেই লোহাগড়ার দিকে যাচ্ছি, গ্রাম দেখতে দেখতে যাচ্ছি। এটা একটা গ্রাম, ছোট এবং খুবই সুন্দর লাগছিল। শীতও বেশি ছিল না। তো ঢাকাতে যে শীতটা দেখা গিয়েছিল, তো আমরা ভেবেছিলাম হয়তো এখানে অনেক শীত থাকবে, আসলে না, শীত ছিল না অত বেশি, রোদ উঠে গিয়েছিল। তো হালকা হালকা আর কি শীতটা ছিল, হালকা বাতাস ছিল, কিন্তু অনেক ভালো লাগছিল। তো আমরা গাড়ি থেকে নেমেই ফার্স্টে একটা জিনিস চোখে পড়লো আমার, বাদাম টাইপের। তো এটা বাদামই, কিন্তু আপনার সাইজে অনেক বড় ছিল। মানে আমাদের ঢাকায় যে বাদামটা পাওয়া যায় ছোট, ওইটা 3টার সমান একটা বাদাম হবে। এটা নাকি সেদ্ধ বাদামে সেদ্ধ করা ছিল, হলুদ দিয়ে সেদ্ধ করা। এটা বিক্রি করছিল। এটা নাকি চট্টগ্রামের ফেমাস টাইপের বাদাম এটা। আর এটা হচ্ছে সুপারি, আপনারা দেখতে পাচ্ছেন। এটাও মানে অনেক বড় বড় ছিল, মানে আমি দেখছিলাম আর কি। এখানে ছোটোখাটো একটা বাজার বসেছিল। তো গাড়ি থেকে নেমেই আমরা সেগুলো আমি হাঁটছিলাম এবং দেখছিলাম এখানে। তো আমরা সবাই টায়ার্ড, তো আমরা এখন হোটেলে যে উঠবো, কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন আবার বের হব সন্ধ্যার পরে। তো আমাদের যেহেতু বিকাল হয়ে গেছে, বিকালের পরে আমরা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া খেয়ে এরপরে বের হলাম এখন। তো আমাদের হোটেলের পাশেই বাজার ছিল, তো এই বাজার আমরা দেখছিলাম। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ছিল, এবং এমন কিছু কিছু মাছও ছিল যেগুলো আমি হয়তো কখনো দেখিও নি, নামও জানি না। তো এখানে এরকমই মাছ ছিল। এখানে সবই সামুদ্রিক মাছ, এগুলো চিটাগাঙ্গা মাছ এবং কক্সবাজারের মাছ এগুলো। এখানে যেহেতু কক্সবাজার এখান থেকে কাছাকাছি, মানে মাত্র 2 ঘন্টা লাগবে এখান থেকে কক্সবাজারে যেতে, বেশি সময় লাগবে না। কক্সবাজার এখান থেকে খুবই কাছাকাছি। কিন্তু এটা একটা লোহাগড়ার বাজার, এই জায়গাটার নাম হচ্ছে লোহাগড়া, এটা একটা বাজার। তো এখানে আমার রিলেটিভদের সাথে দেখা করতে এসেছিলাম। তো এরপর আমরা করছি, দেখছি মাছ টাছ দেখতে দেখতে আজব ধরনের একটা জিনিস চোখে পড়লে, এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এটা দেখানোর জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করা। তো রাতের অন্ধকারের কারণে আসলে লাইটিং দিয়ে দেখানো হচ্ছিল, জানি না আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা, যতটুকুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো রাতে আমরা বের হয়েছি, এই হলো বাজার লোহাগড়ার। ভালোই বড় বাজারটা, এবং সবাই দেখছি কেনাকাটা করছে এখানে। আমি ভেবেছি রাতে হয়তো গ্রামের সাইডে থাকে, কিন্তু না, এটা এই রাস্তা, হাইওয়ের রাস্তা যেহেতু ছিল, তো এখানে মানুষ ছিল, বাজার ছিল, এবং বাজারে স্বাভাবিক মানুষ থাকবেই। তো এটার কারণে সমাগমও ভালোই ছিল, অত নীরব ছিল না এলাকাটা। তো আমরা নেমে হেঁটে হেঁটে দেখছিলাম। তো এর পরের দিন থেকে আমরা ঘুরতে যাব। আজকে যেহেতু টায়ার্ড, তো আজকে আমরা বেশি দূরে যাব না, কাছাকাছি আমরা হাঁটছিলাম। তো ভালোই লাগছিল। তো সেখানে মার্কেটও ছিল, এখানে কাপড়ের মার্কেট ছিল। তো টুকটাক কিছু শপিং করার জন্য আর কি। এখানে অনেক ধরনের জিনিসপত্র ছিল, কাপড় চোপড়, ব্যাগ টেক শুরু করে সব। আসলে ওইখানে যাওয়া হয়নি, এখানে পর্যন্তই যাওয়া হয়েছে, ওগুলো আমি আপনাদেরকে দেখাবো। এরপরে আমরা শুটকি দেখলাম, অনেক ধরনের, নানা ধরনের শুটকি। এখানে শুটকি অনেক ফেমাস। তো বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের শুটকি এখানে ছিল। তো আপনাদেরকে প্রথমে বলেছি যে কিছু কিছু মাছের নাম আসলে আমি বলতে পারছি না, কখনো দেখিও নি, এরকম টাইপের মাছও ছিল। তো না, খুবই সুন্দর ছিল মাছগুলো।
শুটকি, বাট অ্যাজ অলওয়েজ আমার কাছে শুটকির গন্ধ একদমই বাজে লাগছিল, ভালো লাগছিল না। তারপর আমি কভার করার চেষ্টা করছি, ভিডিও করছি। তো এই হলো, হাঁটতে হাঁটতে বাজার ঘুরে ঘুরে দেখছিলাম, পরে সবজি টবজি দেখলাম। এটা কুমড়া, ওইখানের টাটকা ক্ষেতের নাকি ওইখানকার। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি ভাপা পিঠা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাপা পিঠা তো আমরা খেয়েই থাকি এবং দেখেই থাকি, এটা শহরে হয়, কিন্তু না, এটা একটু ইউনিক একটা জিনিস আসলে দেখাচ্ছি। যে ভাপা পিঠা তো হচ্ছেই, গুড় দিয়ে যেটা ওইটা সেটা ভাপা পিঠা হচ্ছে, যেটা ভাপে হয়। আর আরেক স্টাইল হচ্ছে আপনার শুধু চালের গুঁড়া দিয়ে বারবিকিউ হিসেবে করা, যেমন আমরা যে চিকেন বা মাংস যেটা বারবিকিউ কয়লার মাধ্যমে পুড়িয়ে থাকি, তো ওনারাও ঠিক একই স্টাইলে এই ভাপা পিঠাটা বারবিকিউ স্টাইলে করছে, যেমন পানিতে ভাপ দিয়েও করছে এবং বারবিকিউ স্টাইলে করছে। যেমন দেখতেই পাচ্ছেন গরম কয়লা দিয়ে এখানে রাখা হবে এবং বারবিকিউ ভাবে পুড়িয়ে তারপর দিবে। এবং পুড়িয়ে দেওয়ার কারণটা হলো এখানকার মানুষ নাকি এটা অনেক পছন্দ করে খায়, ঝোল টোল দিয়ে, ঝাল, যেমন মুরগির তরকারি রাখা ছিল এটা দিয়ে, কেউ ভর্তা দিয়ে খাচ্ছে, কেউ ঝোল টোল দিয়ে। এবং পুড়ানোর কারণে কি হচ্ছে, এটা এক টাইপের ক্রিস্পি হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে। তো এটাও একটা ইউনিক দেখলাম আমি আসলে আগে কখনো দেখিনি যে এরকম বারবিকিউ করেও নাকি ভাপা পিঠা করা যায়। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।